এটি হচ্ছে মিশরের জাতীয় মসজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মসজিদের অভ্যন্তরে রয়েছে জান্নাতি যুবকদের সর্দার সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শির মুবারকের মাকবারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি মিশরের জাতীয় মসজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। দেখতে পাচ্ছেন আমার পিছনেই যেই মসজিদটি রয়েছে, এটি হচ্ছে সেই ঐতিহাসিক মিশরের জাতীয় মসজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মসজিদের অভ্যন্তরে রয়েছে জান্নাতি যুবকদের সর্দার সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শির মুবারকের মাকবারা। তো আজকের এই ভিডিও পর্বে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ঐতিহাসিক সেই ফোরাত নদীর তীরে অবস্থিত কারবালার ময়দান থেকে এই মিশরে কিভাবে তার শির মুবারক আনা হয়েছিল সেই ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব এবং তার ঐতিহাসিক সেই শির মুবারকের মাকবারাটি আপনাদেরকে জিয়ারত করাবো। তো আমাদের সাথেই থাকুন। ইতিহাসের এক পবিত্র অধ্যায়, যেখানে কারবালার বীর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শির মুবারক রয়েছে, ঠিক সেখানে দাঁড়িয়ে আমরা আজ জানব এক রহস্যময় ইতিহাস। আমরা এখন রয়েছি মিশরের রাজধানী কায়রোর এক ঐতিহাসিক মসজিদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মসজিদ শুধু স্থাপত্যর দিক থেকে নয়, বরং ইসলামের এক মর্মস্পর্শী ঘটনার স্মারক হয়ে আজও মুসলিমদের হৃদয়ে স্থান করে নিয়েছে। কারবালার প্রান্তরে যখন প্রবাহিত হয়েছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির রক্ত, তখন ইতিহাস থমকে গিয়েছিল। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মিশরের এমন একটি পবিত্র স্থানে, যেখানে বলা হয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শির মোবারক দাফন করা হয়েছে। এ শুধু ইতিহাস নয়, বরং হৃদয়ের কান্না, আত্মত্যাগ ও ভালোবাসার এক স্মৃতিচিহ্ন। আসুন জানি এই মাকবারার ইতিহাস, মসজিদটির রহস্য এবং কারবালার সেই মর্মান্তিক ঘটনা। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এখন হিজরি 1447, আজ থেকে প্রায় অনেক বছর আগে ঐতিহাসিক সেই ফোরাত নদীর তীরে অবস্থিত কারবালার ময়দানে 61 হিজরিতে এই মুহররম মাসের 10ই মুহররম ইয়াজিদ সৈন্যবাহিনী কর্তৃক শাহাদাত বরণ করেছিলেন সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুহররম মাস একাধারে মুসলিম ইতিহাসে অনেক ঘটনার সাক্ষী এবং এই মুহররম মাসটি একাধারে মুসলিমদের জন্য আনন্দদায়ক একটি মাস এবং একাধারে এই মুহররম মাসটি হৃদয় বিদারক ঘটনার সাক্ষী। এই মাসের 10 তারিখ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অগ্নিকাণ্ড থেকে মুক্তি দিয়েছিলেন এবং হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। এবং এই মাসের 10 তারিখই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছিলেন। দীর্ঘদিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কুষ্ঠরোগ থেকে আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখই মুক্তি দিয়েছিলেন। এবং এক সময় এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং ঐতিহাসিক সেই কিয়ামত সংগঠিত হবে এই মুহররম মাসের 10ই তারিখ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মুহররম মাসের 10 তারিখ যেমনিভাবে আমাদের আনন্দের দিন, তেমনিভাবে হৃদয় বিদারক সেই ঘটনার সাক্ষী। বন্ধুরা, এবার আমরা জানব কিভাবে সেই কারবালার প্রান্ত থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শির মোবারক মিশরে আনা হয়েছিল। 61 হিজরি মুহররমের 10 তারিখ কারবালার প্রান্তরে দাঁড়িয়েছিলেন নবীজির দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবার। ইয়াজিদের জুলুমের বিরুদ্ধে অন্যায়ের মাথা নত না করার এক সাহসী ঘোষণা দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, মৃত্যু সম্মানজনক, অন্যায়ের বশ্যতা নয়। অবশেষে এক ভয়াবহ যুদ্ধে শাহাদাত বরণ করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে ইয়াজিদের সৈন্যরা তার শরীর থেকে মাথা মুবারককে আলাদা করে কুফার শাসকের কাছে পাঠানো হয়।
এরপরে দামেস্কে ইয়াজিদের কাছে পাঠানো হয়। ঐতিহাসিক সূত্র অনুযায়ী জানা যায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শির মোবারক পরে সিরিয়ার আসকালান শহরে দাফন করা হয়। 549 হিজরিতে আসকালান ও তার পার্শ্ববর্তী এলাকা যখন ক্রুসেডারদের দ্বারা শাসিত হচ্ছিল, তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শির মোবারক উত্তোলন করার পায়তারা করেছিল। তখন মিশরের ফাতেমীয় খলিফা ছিলেন আমির কাইদুল জুয়ুস বদরুদ্দিন। তিনি তার উজিরদের সাথে পরামর্শ করে 8ই জুমাদিউল উখরা রোজ রোববার আসকালান হতে শির মোবারক সংগ্রহ করে 13ই জুমাদিউল উখরা রোজ মঙ্গলবার সুরক্ষিত অবস্থায় যথাযথ মর্যাদায় মিশরের এই খান আল খলিলি মার্কেটের পাশেই দাপন করা হয়। পরবর্তীতে এখানে নির্মাণ করা হয় ঐতিহাসিক এই মসজিদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশরে এই মসজিদের থেকেও আরও অনেক সুন্দর এবং বড় মসজিদ রয়েছে, কিন্তু শুধুমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারক এই মসজিদের অভ্যন্তরে থাকার কারণে এটিকে মিশরের জাতীয় মসজিদ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মুহররম মাস মুসলিম ইতিহাসে এক ঐতিহাসিক মাস। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 61 হিজরিতে কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন কি কারণে? তো আমরা সকলেই সেই ইতিহাস সম্পর্কে শুনে কান্না করি এবং আবেগে আপ্লুত হয়ে পড়ি, কিন্তু সেখানে মূল বিষয়টা ঘটেছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, অর্থাৎ তিনি খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্যই তিনি এত কষ্ট সহ্য করেছিলেন এবং নিজের তাজা রক্ত সেই কারবালার ময়দানে ঢেলে দিয়েছিলেন। তো কারবালা থেকে আমাদের একটাই শিক্ষা হচ্ছে, সেটা হচ্ছে আমাদেরকে খেলাফতকে বিশ্বাস করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনীতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটিকে বাস্তবায়ন করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে ইয়াজিদ কাফের নাকি মুসলিম, এই কথার উপরে ভিত্তি করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত একটি কিতাব রচনা করেছিলেন শরহু ফিকুল আকবার। সেই কিতাবে তিনি বিস্তারিত উল্লেখ করেছেন যে ইয়াজিদ মদকে হালাল মনে করত এবং তিনি আল্লাহ তাআলার বিভিন্ন নিষেধ কাজের প্রতি সমর্থন করেছিল। তো সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ইয়াজিদকে কোনোভাবেই মুসলমান বলার সুযোগ নাই। ইয়াজিদকে দোষ দিতে গিয়ে আমরা যাতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষ না দেই, কারণ আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বিশ্ববিখ্যাত সাহাবী এবং তিনি ছিলেন কাতেবে ওহী। মসজিদটি প্রথম নির্মিত হয় ফাতেমীয় যুগে, পরবর্তীতে মামলুক ও অটোমান শাসনামলে পুনর্নির্মাণ করা হয়। বর্তমান রূপটি আধুনিক যুগে সংস্কার করা হয়েছে। মসজিদের বাহিরের অংশে রয়েছে সবুজ গম্বুজ ও সাদা মিনার। ভিতরে প্রবেশ করলেই চোখে পড়বে এই পবিত্র মাকবারা শরীফ, ঝকঝকে কাচে ঘেরা, যেখানে মানুষ চোখের পানিতে জিয়ারত করে। মসজিদের কারুকার্য, মেহরাব ও এই পবিত্র মাকবারা সৌন্দর্য যেন আত্মাকে নাড়া দেয়। শিয়া মুসলমানদের কাছে এই স্থান অত্যন্ত পবিত্র, কারণ তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহলুল বাইতের নেতা হিসাবে মানেন। কিন্তু শুধু শিয়াই নয়, সুন্নি মুসলমানদের মধ্যেও এই স্থান সম্মানিত। কায়রো শহরে অবস্থিত আল আজহার বিশ্ববিদ্যালয়ের বহু উলামায়ে কেরাম এখানে এসে দোয়া ও ইবাদত করেন। আশুরার দিনে এখানে বড় জামায়াত হয়, কান্নারত মানুষের ভিড় থাকে। অনেকেই এখানে কোরআন খতম ও সদকা দোয়াও করেন। এটি শুধু এক মাকবারা নয়, এটি হৃদয়ের সাথে সংযুক্ত একটি পবিত্র জায়গা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, সত্যের পক্ষে বলিষ্ঠ থাকা। এই মসজিদ সেই চেতনারই পূর্ণ স্মৃতি। এখানে আসলে মানুষ এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি অনুভব করে। মিশরের মানুষ বিশ্বাস করে এখানে দোয়া কবুল হয়। বহু যুগ ধরে এই স্থান হয়ে উঠেছে আশার আলো, দোয়ার কেন্দ্র, আত্মার প্রশান্তি। এই ইতিহাস আমাদের শিক্ষা দেয় ইসলাম শুধু নামের নয়, কাজের ধর্ম। কারবালার ত্যাগ, কায়রোর মাকবারা এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শির মোবারক আমাদের কাছে এক বিশাল আমানত। আসুন আমরা সত্য, ইনসাফ ও দোয়ার পথে থাকি।
আর যারা এখানে আসতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি যেন হয় একটি আত্মার সফর। তো সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এতক্ষণ যাবৎ আমরা আপনাদেরকে এই মিশরের জাতীয় মসজিদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই মসজিদের অভ্যন্তরেই সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেই ঐতিহাসিক শির মোবারকের মাকবারাটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি এবং সেই সাথে সেই কারবালার ময়দান থেকে কিভাবে এই মিশরে তার শির মোবারক আনা হয়েছিল সেই ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। সেই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम।